আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। বন্দেহং শ্রী গুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् साहगण ललिता विशाखा नितांश्च अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयतमुन्नतयोज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरट सुन्दर दूती कदम्ब संदीपित सदा हृदय कंदरी सुरतुवशोचिनंदन नमोस्त्र काल शताय जगन्नाथ शताय च शवृत्ताय शपुत्राय शकलत्राय ते नमो नमः बरहा पीरंग नटवर वपो कर्णयो कर्णिकारं बिभ्रत वाश कनक कपिशं वैजयन्तीं च मालं रंध्राणवीन रदर सदया पूरयन् गोपवृन्दैः बृन्दारण्यं सबदरमनं प्राविशद्गीतकीर्ति कृष्णाग्रज कृपा सिंधो चंद्रकोटि समप्रभं रेवती हृदयाधीशं श्रीबलोदेव नमोस्तुते वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवे नमो नमः तुलसी काननं यत्र जत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्रो सन्निहितो हरि नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जाप्रव्रजन्त मनुपेतमपेतकृत्यं दैपायन विरह कातरो आजुहाव पुत्रेति तन्मयतया तरवोहि नेदु स्त्वं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ ভক্ত গোষ্ঠী সহিতে আমার প্রাণ গৌর গোবিন্দ জয় জয় শুনিলে আমার প্রাণ गौर गोविंद कथा भक्ति अवश्य लभ्य है मधुरं मधुरमेतं मंगलं मंगलानां सकल निगमवल्ली सद्फलं चित्स्वरूपं सक्रीदो विपरीतं श्रद्धया हीलया वा भृगुवर नरमात्रं तारयेत् कृष्ण नाम
श्री श्री चैतन्य चरितामृतम अंतलीला विंश परिच्छेद तृतीय श्लोक चेत दर्पण मार्जनम भव महादावाग्नि निर्वापनम श्रेय कैरव चंद्रिका वितरणम विद्वाबोध जीवनम आनंदामुदिवर्धनं प्रतिपदं पूर्णामृत स्वादनं सर्वात्म स्नपनं परं बीजयते श्री कृष्ण संकीर्तनम। श्री गौर गोविंद अनुरागी भक्तमंडলী, এতক্ষণ আপনারা শ্রবণ করছিলেন স্নেহের অধিরাজ গোস্বামীর কণ্ঠে নিতাইজাদের গুণগাথা, তার মাধুর্যের কথা, তার আস্বাদনের কথা। কোনোদিন আজ অব্দি এরকম হয় নাই আমরা পিতা পুত্র এক জায়গায় বসে ভগবত কথা বলছি। এটাই প্রথম বনগায় আজকে সংগঠিত হলো। যখন আমি বলি ও বলে না, যখন ও বলে আমার বলার প্রয়োজন হয় না। আজ বনগাঁট এই খেলাঘর মাঠ এক অদ্ভুত ইতিহাসের সাক্ষী হয়ে রইল, যেখানে আমরা পিতা পুত্র একসঙ্গে পরপর হরিকথার সেবায় নিরত হলাম। তা পুত্র যদি নিতাই জাতের কথা বলে থাকে, পিতার এখন কি বলা উচিত আপনারাই বলে নেবেন। বাহ, এই তো বলা মাত্র উত্তর। পুত্র যখন নিতাই জাতের কথা বলেছেন, তাহলে আমি গৌর সুন্দরের কথা বলবো। এবার একটা মজার কথা হলো, গৌর কথাও নিতাই কথা, নিতাই কথাও গৌর কথা। নিতাই চাঁদ আগে আবির্ভূত হলেন কেন? আচ্ছা মা বলো তো, ভগবানের বড় ছোট হয়? হ্যাঁ, সাধারণ বোধ বুদ্ধিতে কি বলে? ভগবানের বড় ছোট হয় না। আমরা বলি ছোট ভাই, বড় ভাই, মেজ ভাই। তার সহজ কথা হলো, ভগবানের বড় ছোট হয় না। তাহলে কিভাবে আস্বাদন করব? আমার শ্রীমানের কথা ধরেই এগোই। কি বললেন? ত্রেতা যুগে ভগবানের যত লীলা মাধুর্য আমরা আস্বাদন করেছি, সবচেয়ে মাধুর্যময় লীলা কোনটা? নরলীলা। কৃষ্ণেরও যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। ভগবান যখন আমাদের মাঝে এসে আমাদের মতন করে লীলা করেন, তখন আমাদের দেখে বড় আনন্দ হয়। আমাদের মতন করছেন কিন্তু আমরা নই। আনন্দ লাগে, মজা লাগে, আস্বাদন লাগে। আর আনন্দটা লাগতে হবে। আনন্দটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি। যখন আমাদের মতন করে করেন, শ্রীমান বলছিল না, কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সামর্থ্য বিশিষ্ট যা স্বঈশ্বরা। লোকে চুরি করলে পরে গালাগাল দেয়, কিন্তু ভগবান চুরি করলেন, ওটা মহিমাময় হয়ে গেল। পৃথিবীতে কোনো শাস্ত্রে, কোনো গ্রন্থে দেখাতে পারবে ভগবানকে চোর বলা হয়েছে? কোনো ধর্মে, একমাত্র সনাতন ধর্মে। ওটাই আস্বাদন। শুধু চোর নয়, তিনি কিরকম? তার নাম তো হরি। তিনি কিরকম বলছেন? ব্রজে প্রসিদ্ধ নবনৈত চৌরন
মুনি জানার মানস চৌরং জীবের জন্মার্জিত পাপ চৌরং ব্রজগোপী দুকুলস্য চৌরং হে চৌরক কন্যা শরণং নমামি। ভগবানের এটা বড় মিষ্টি লাগে। ওই যে দারুণ একটা কথা বললো, আঁখ তার অগ্রটাও মিষ্ট। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, মিছিড়ি তুমি প্রথম থেকে অর্থাৎ ওপর থেকে আস্বাদন করো মিষ্টি লাগবে, নিম্নভাগে আস্বাদন করো মিষ্টি লাগবে, মধ্যস্থলে আস্বাদন করো মিষ্টি লাগবে। তার লীলা মধুর। কৃষ্ণ বলরাম মথুরায় প্রবেশ করছেন। নরলীলার এই মাধুর্যের দিকটা একটু তুলে ধরছি। কৃষ্ণ বলরাম কার সঙ্গে প্রবেশ করছেন মথুরায়? অক্রূরের সাথে। আপনারা জানেন, আমরা যখন ভাগবত সপ্তাহ আস্বাদন করেছি আমরা উপলব্ধি করেছি কেমন করে বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে প্রভু আমার মথুরায় প্রবেশ করলেন। তো প্রবেশ করবার পর গোবিন্দ বলছেন, হে অক্রূর মহারাজ তুমি চলে যাও, আমাদের রথ থেকে নামিয়ে দাও। অক্রূর মহারাজ বলছেন, কেন নামিয়ে দেব? আমরা তো গ্রামের ছেলে, কোনোদিন শহর দেখিনি। দেখেছি কি? আমরা বৃন্দাবনে ছিলাম, আমরা আহিরি গোয়ালিনীর ঘরের ছেলে মেয়ে, দুই ছেলে আমরা তো শহর দেখিনি। তার শহর দেখে আনন্দ লাগছে। তা তুমি চলে যাও, কংসকে সংবাদ দাও, আমরা একটু শহর দেখতে 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 তারপর তোমার ইচ্ছা কংসের ইচ্ছা সুদে আসলে পূর্ণ করে দেবো, কোনো টেনশন নেই। ভগবানের যা ইচ্ছা তাই, বেশ তাই হলো। কৃষ্ণ বলরাম মথুরার পথ দিয়ে যাচ্ছেন। এই যে নরলীলা, এটাই জীবের পরমাস্বাদনীয়। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছেন, দেখ ভাই কি অপূর্ব দিব্য কান্তি। এমন কোন মা আছে এমন ছেলেকে কোল ছাড়া করে থাকতে পারে? ব্রজবাসীর কত সৌভাগ্য, এই রূপ তারা নিত্য দর্শন করত। আজ আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা দর্শন করবছি। তা কৃষ্ণের মধুর লীলা। যেতে যেতে গোবিন্দ বলদেবকে বলছেন, ও দাদা কোন সকালে বেরিয়েছি, মাত্র সকালবেলায় মাখন মিছিলি দেয়, দই দেয়, ছানা দেয়, ঘোল দেয়, কেউ তো কিছু দিচ্ছেও না। এখানে খিদা পেয়েছে তো। এখানেই দেখুন, ভগবান বড় ছোট হয় না, তার ক্ষুধা পায় না। ভক্তদের আনন্দ দেওয়ার জন্য তার এই রসের প্রকাশ। হ্যাঁ, ছোট বাচ্চা যেমন, বাবা যেমন ছোট বাচ্চার সঙ্গে খেলায় হেরে যায়, গায়ের জোরে নয়, ভালোবাসা পুষ্টির জন্য। যেই হেরে যাবে বাচ্চাটা হাততালি দেবে, বাবা হেরে গেছে, বাচ্চারও আনন্দ হবে, বাবারও আনন্দ হবে। তা ভগবানের কি খিদা পায়? তাহলে কেন লীলা করছেন? অনুগ্রহায় ভক্তানাং মনুষ্যংদেহমাশ্রিতা ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবেৎ। বলদেব বলছেন, ভাই রে তো বড় বিপদে পড়লাম, এখানে তো কেউ খেতে দেন নেই। এখন বৃন্দাবনে মা যশোমতী খেতে দেন, এখানে তো কেউ দিচ্ছে না। বলে দাদা চলো খেয়ে আসি। আরে শহর, এখানে মূল্য ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। মাগো এই সংসারটা অদ্ভুত, এখানে মূল্য ছাড়া কিচ্ছু পাবে না। আমি মজা করে সেদিন বলছিলাম, এই সংসারে ততক্ষণই তোমার বিউটি যতক্ষণ করতে পারবে ডিউটি। যেদিন ডিউটি করতে পারবে না সেদিন আর তোমার কোনো বিউটি নাই। এই সংসার মূল্য ছাড়া কিচ্ছু দেয় না। যদি তুমি মূল্য দিতে পারো তবেই তোমায় কিছু দেবে। তো দাদা এ তো মূল্য ছাড়া কিছু দেবে না। গোবিন্দ বলছেন, কোনো চিন্তা নেই দাদা, আমার সঙ্গে চলো। একটা মিষ্টির দোকান বড়, গোবিন্দ গিয়ে খেতে আরম্ভ করেছেন। দুপুরবেলায় মালিক ভেতরে গিয়েছে খাওয়া দাওয়া করতে, ছোট ছেলে হ্যাবলা ক্যাবলা ছেলেটাকে বসিয়ে দিয়েছে, নাই তুই পাহাড়া দে। তো ছোট বাচ্চা বলছে, এই তোমরা যে মিষ্টি খাচ্ছ কি ব্যাপার, দাম দেবা না? বলে আমরা রোজ এসে এই সময় খাই। বলে তাই নাকি, রোজ খাও? বাবাকে জিজ্ঞাসা করবো? বলে কর, তোর বাবাকে জিজ্ঞাসা।
বলে তোমার নাম কি? বলে দেখছি না আমার নাম কালো। আমার নাম, আমি দেখতে কিরকম? কালো। আমার নাম হলো মাছি। আর আমার দাদা ভরসা, ওর নাম হলো বলতা। যা বাবাকে বল, জিজ্ঞেস কর। ছেলে বলছে ও বাবা, মাছি বলতা সব মিষ্টি খেয়ে গেল। বাবা বলছে খাক গে খাক, ও রোজ এসে খায়। গোবিন্দ বলছে দেখেছিস তো, আমাকে তো বিশ্বাস হলো না, এই যেই বললি তোর বাবা বললো আর তাহলে খাও। গোবিন্দ আর বলদেবচন্দ্র প্রাণ ভরে আস্বাদন করলেন। তো ভগবানের কি ক্ষুধা পায়? ক্ষুধা পায় না। তো দাদা বলদেবচন্দ্র আগে আবির্ভূত হয়েছেন, একটু আগে শ্রীমান বলল। বলছেন অগ্রত ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসায়া। অগ্রত মানে আগে জন্ম নিলেন। কেন জন্ম নিলেন? হরে প্রিয় চিকিৎসায়া, হরিকে আনন্দ দেওয়ার জন্য। কারণ মনে রাখবেন, শরীরের যেমন অঙ্গ প্রত্যঙ্গ কি করে? শরীরকে সেবা করে, যত্ন করে। কিরকম? আপনি দাঁত মাজবেন, তা দাঁত মাজে কি? দাঁতকে পরিষ্কার করতে কে সাহায্য করে? হাত। হাতের কি ঠেকা পড়েছে? হাতের কিসের ঠেকা পড়েছে? দাঁত নিজে নিজেরটা পরিষ্কার করুক। মাথায় তেল দেবেন, মাথায় তেল দেবেন, তা মাথা তেল নিজেরটা নিজে দিয়ে নিক, তার পারছে না, কে দিয়ে দিচ্ছে? হাত। তাহলে আপনি কি বলছেন? হাত কি করছে? শরীরের সেবা করছে। হাত হলো সেবক আর শরীর হলো মালিক। ব্যাপারটা কি তাই? তত্ত্বের দিক থেকে হাতও যা, শরীরও তাই। তা না হলে হাত শরীরের সেবা করতো না। হাত তো অন্য শরীরের যত্ন করে না, প্রয়োজন না হলে পরে। তাহলে দেখা যাচ্ছে হাত শরীরের সেবা করছে, হাত সেবার কাজ করছে। তত্ত্ব তো অভিন্ন। নিতাই চাঁদ, লক্ষণ ঠাকুর, বলদেবচন্দ্র গোবিন্দের সেবা কাজ করছেন, কিন্তু তত্ত্ব তো অভিন্ন। ক্লিয়ার হয়ে গেল? তেবা কথাটা, হাতটা যদি বেঁধে রাখা যায়, দাঁত মাজা যাবে না? মাথায় তেল দেওয়া যাবে? দেওয়া যাবে না। হাতকে খোলা রাখতে হবে। তা নিতাই চাঁদ বলছেন, ভাই ওই লক্ষণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম, ছোট ভাই হয়ে তোমার সেবা করতে পারিনি। কেন? যেই সেবা করতে যাই, দাদা বড় জ্যেষ্ঠ ধমক দেয়, এই এখানে বস, এই ওইটা কর, এই সেটা কর, সেবা করা যাচ্ছে না। এই জন্য ভগবানকে আনন্দ দেওয়ার জন্য প্রভু কি করলেন? আগে জন্ম নিলেন। অগ্রত ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসায়া। আগে জন্ম নিলেন কেন? আমার নিতাই চাঁদ, আমার বলদেবচন্দ্র গোবিন্দ এবং গৌর হরিকে সেবা করবেন বলে। তাহলে তত্ত্বত গৌর হরি হলেন পরমেশ্বর। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর থেকে বড় তত্ত্ব জগতে নাই। সারা পৃথিবীতে যেখানে যাবেন, আমার গৌর বিনা নাম নাই। সারা পৃথিবী যে প্রান্তেই যান না, বলদেবচন্দ্রের কৃপায় মোটামুটি আধা পৃথিবী ঘোরা হয়েছে। জানি না পুরোটা কবে হবে, যেদিন করাবেন। তা গৌর সুন্দর ছাড়া অন্য কোনো নাম নাই, গোবিন্দ ছাড়া অন্য কোনো নাম নাই। তা আজকে সেই শ্রীমান মহাপ্রভু। আমি যখন মাইকটা বাড়াতে বলছিল না পরীক্ষা চলছে, আমি শব্দ বাড়াতে বলিনি। ডান দিকের মৃদঙ্গের শব্দ আমি কানে শুনতে পাচ্ছিলাম না, ওই জন্য বাড়াতে বলেছি। তা কি চলছে মা? পরীক্ষা। কাদের পরীক্ষা? নতুন যুগের যারা ছেলে মেয়ে, তারা কতটা বিদ্যায় পরিপাটি হলো, তার একটা এক্সাম নেওয়া হচ্ছে। কতটা বিদ্বান তারা হলো। শুধু ভক্তমণ্ডলী, যদি আজকে আপনাদের কাছে কোশ্চেন করি, আজকে বিদ্যার কথাই বলবো, আজ শিক্ষার কথাই বলবো, আজ এডুকেশনের কথাই বলবো।
বিদ্যার কথাই যদি ধরেন, ছেলেমেয়েরা কি দিচ্ছে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, হায়ার সেকেন্ডারি মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, যদিও সিবিএসসি বোর্ডের পরীক্ষা বোধহয় আজ আরম্ভ হয়ে যাবে বা আরম্ভ হয়ে গেছে মেবি। তা পরীক্ষাটা নিচ্ছে কেন? আমাদের ভাবী নাগরিকগণ যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা তৈরি। কি দেখছি মনে রাখবেন মা, একটা ইঞ্জিনিয়ার যদি একটা খারাপ সেতু বানায়, পুল বানায়, তাতে ক্ষতি কম। সেতু ভেঙে পড়লে কত লোক মারা যাবে? 50-60 জন, 100 জন, এর বেশি না। এটা কথা বলছি। কিন্তু যদি একটা ডাক্তার খারাপ হয়, সে কত লোক মারবে সারা জীবনে? অন্তত কয়েক হাজার লোক মারবে উল্টো পাল্টা চিকিৎসা করে। আর যদি একজন শিক্ষক খারাপ হয়, তাহলে একটা সিস্টেম তছনছ হয়ে যাবে। বলছেন পৃথিবীতে যদি কোনো দেশকে ধ্বংস করতে হয়, তার এডুকেশন সিস্টেমকে আগে ভেঙে দাও, দেশ এমনি নষ্ট হয়ে যাবে। মনোসংযোগের ব্যাপারটা নয়, আরেকটা ব্যাপার হচ্ছে একটা ব্যাড রিপারকেশন হয়। আমি বলেছিলাম, আমি যখন প্রথম আসতাম, আমাকে যা প্রণামী দেবে সব তোমরা নিয়ে নিও, দরকার নেই আমার, অন্য কিছু নয় মা। ব্যাড রিপারকেশন মানে ধর্মটা ধর্মের জায়গায় আমরা রাখতে পেরেছি কি? সত্যি যদি বলেন, আজ ধর্মটা ব্যবসা হয়ে গেছে। ছলে বলে প্রকরণে সবার উদ্দেশ্য, সেখানে এই যে এত সুন্দর আয়োজন, এই জন্য কারণটা কি? কারণটা এই ধর্মের সঠিক মর্মার্থ যেন সবাই বুঝতে পারে। আজকে যে আয়োজন, কালকে ভীম একাদশী, প্রচুর লোকজন, ভিড়ভাট্টা। আমি ক্লিয়ারলি বলছি, আমাকে জয়দেব বাবা প্রত্যেক বছর এই দুদিনের জন্য করে, আমারও সুবিধা হয়, আমি এখান থেকে আবার নর্থ বেঙ্গল চলে যাই। তো আজকে পাঠ করে যে তৃপ্তিটা পাই, আমি প্র্যাকটিক্যালি বলছি, আমার সুবিধা হচ্ছে কি, এখন আমার তো রিটায়ারমেন্টের টাইম, আমার হারানোর আর ভয়টাই নেই। জীবনে যা পাওয়ার অনেক পেয়ে গিয়েছি। কে রাগ করলো, কে দুঃখ পেলো, এতটা ভাবি না আমি আর। তবে হ্যাঁ, কাউকে কষ্ট দিয়ে কথা বলা উদ্দেশ্য নয়, কারণ সত্যং ব্রুয়াত প্রিয়ং ব্রুয়াত, সত্য কথা বলবে, মিষ্টি করে বলবে। কড়া করে সত্যি কথা বলার তোমার পারমিশন কেউ দেয়নি। মহাপ্রভুর কথা, প্রাণী মাত্রে কটু বাক্যে উদ্বেগ না দেবে, কাউকে কটু কথায় উদ্বেগ দেবে না। কালকে ভিড় ভাড় প্রচুর হবে বটে, প্রচুর লোক সমাগম হবে, দেখতে দারুণ লাগে। আমি ভিডিও তুলে দেখাই সবাইকে, দেখ কত লোক ভগবত পাঠ শুনতে আসে। আমার দুঃখ হচ্ছে শুনি কজন, যদি বিচার করতে যান তাহলে বড় গন্ডগোলের ব্যাপার হয়ে দাঁড়াবে। কত ছেলে পরীক্ষা দিচ্ছে, সবাই কি ছাত্র? সবাই কি স্টুডেন্ট? সবার মধ্যে স্টাডি আছে? নেই তো। তাহলে এখানে শিক্ষকের দোষ না ছাত্রের দোষ? মনে রাখবেন, আমাদের সিস্টেমটার দোষ, আমাদের সিস্টেমের দোষ। আমাদের দেশ থেকে, আমাদের দেশ কিন্তু শিক্ষায় মোটেই পিছিয়ে নেই। আজ আমরা মঙ্গল গ্রহে আমাদের যান পাঠাতে পেরেছি। আজ চাঁদে আমাদের যান শুধু যায়নি, যে পৃষ্ঠে কোনো যান যেতে পারেনি ভারতবর্ষ, সেই জায়গায় চাঁদ পাঠিয়েছে, চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে, যে পৃষ্ঠে, যে গোলার্ধে। দেখুন, আমাদের দেশের পজিটিভ দিক নিয়ে কেউ আলোচনা করে না, নেগেটিভ দিক নিয়ে আলোচনা। আমাদের একটা অভ্যাস, নিন্দা না করলে আমার ব্যবসা চলবে না, কিন্তু প্রশংসা করলে ক্ষতিটা কি ভাই? একজনকে উৎসাহ দাও, শুধু নেগেটিভ নেই 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 করতে করতে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। নেই নেই করে চিৎকার করে লাভটা কি ভাই? যা নাই তোমাকে কেউ দিয়ে দেবে না, তোমাকে অর্জন করতে হবে। আজকের যুগের ছেলে মেয়েরা মনে রাখবে, যে মনে করে তোমার চোখে জল পড়লে আর একজন এসে চোখের জল মুছিয়ে দেবে, তার মতো মূর্খ কেউ নেই।
যে নিজের চোখের জল নিজে বুঝতে পারে সেই হলো সৈনিক, সেই হলো ছাত্র, সেই হলো তপস্যা করছে। আমাদের বলা হতো ছাত্রাণাং, ছাত্র অবস্থায় অধ্যয়নং তপ, অধ্যয়নটাই হলো তপস্যা। মা বাবা কি করছে, আমরা পিতামাতা হয়ে কি করছি? তপস্যা করতে দিচ্ছি কি? যে ছেলে মেয়ে পোশাক আশাকের দিকে বেশি নজর দেয়, বাবা মা একবারও বলে ওরে পোশাক আশাকের দিকে নজর দিস না? আমাকে একজন ব্র্যান্ডেড জিনিস দেখে দেখাচ্ছে, দাদু দেখো আমি অমুক ব্র্যান্ডের গেঞ্জি পরেছি। হ্যালো দাদু ভাই, অমুক ব্র্যান্ডের গেঞ্জি পরো না, নিজেকে এমন তৈরি করো তুমি যা পরবে সেটাই ব্র্যান্ড হয়ে যাবে। এলেন মাস্ক যেটাই পরবে সেটাই ব্র্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, বিখ্যাত চিত্র তারকা তারা যে ধরনের চশমা পরে সেটাই ফ্যাশন হয়ে যায়। তুমি আমি বললে লোকে গালাগাল করবে, কিন্তু তারা পড়ুক, আহ কি ফ্যাশন। না, ফ্যাশন নয়, ওটা তাদের আসন। ওই আসনে বসেছে বলে তারা যা করছে সেটাই মডার্ন ফ্যাশন। জামা কাপড় ব্র্যান্ডেড গেঞ্জি পরে নয়, নিজেকে ব্র্যান্ড তৈরি করো, যা পরবে সেটাই ব্র্যান্ড হয়ে যাবে। কই, এটা তো বলেন না কখনো। সন্তানকে শুধু প্রশ্রয়, দয়া করে না বলতে শিখুন। যে পিতামাতা সন্তানকে না বলতে শিখতে পারে না, সেই সন্তান কোনোদিন কিন্তু ছাত্র কেন মানুষই হতে পারবে না। আজ আমাদের সকলেরই প্রায় 1 ইস্যু 2 ইস্যু, ম্যাক্সিমাম 1 ইস্যু। আমরা এমন করি, মাথায় রাখলে কি সে খায় আর মাটিতে রাখলে পিঁপড়ায় খায়, এমন অবস্থা। এইভাবে তৈরি করতে গিয়ে আমরা ফ্রিজের ফল তৈরি করছি। ফ্রিজে যখন থাকে দেখতে দারুণ, বাইরে 15 মিনিট রাখুন চুকসে গিয়েছে। হ্যাঁ, ঠিক বাইরের জগতে ছেড়ে দিন, ব্যাস ছেলে মেয়ে চুপসে গোলগাল হয়ে গিয়েছে, আর পারছে না। ফ্রাস্ট্রেশন বাড়ছে, ডিপ্রেশন বাড়ছে, সুইসাইড টেন্ডেন্সি বাড়ছে। জগতে আনন্দ গ্রহণ করবার মানসিকতাই নাই। লড়াইটা শেখো, তবেই তুমি ভালো ছাত্র। লড়াই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে সারাদিন লেখাপড়া না করে হইচই করা নয়। হ্যাঁ, ইউনিভার্সিটিগুলোর অবস্থা কি? নেশার আখড়া হয়ে যাচ্ছে। এই কি শিক্ষা অঙ্গন? না প্রফেসর খেয়াল করে, না প্রিন্সিপাল খেয়াল করে, না কেউ খেয়াল করে। আমি তো বলবো এখনো প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন প্রাইমারি স্টেজে, আমার এক সন্তান বলছেন, বাবা আমি হাই স্কুলের চাকরি ছেড়ে দেবো ভাবছি, এই কলেজের চাকরি ছেড়ে দেবো ভাবছি। কেন? এই বছর 3 বার মার খেয়েছি ছাত্রদের কাছে। এর থেকে প্রাইমারি স্কুলের মাস্টার হওয়া ভালো। ভাবুন একবার, ছাত্ররা শিক্ষকের গায়ে হাত দিতে চিন্তা করছে না। এই কি সিস্টেম? অথচ আমি কানাডায় গিয়েছি, মন্ট্রিয়ালে, আমার এক সন্তান কনকর্ডিয়া ইউনিভার্সিটির প্রফেসর, প্রত্যেক প্রফেসরের জন্য আলাদা ঘর। আমি গিয়েছি, কই সম্মান তো সেখানে কম নয়। তাই আমাদের সিস্টেমের গন্ডগোল হয়ে গেল। শিক্ষা কোনটা আমরা ভুলে গেলাম। শিক্ষা মানে পরীক্ষা দেয়া নয়। এতবার বলা হচ্ছে মোবাইল নিয়ে পরীক্ষা হলে যাবে না, তাও আজকেও দেখলাম 5-6 জন মোবাইল নিয়ে ধরা পড়েছে। তার মানে ছাত্র তৈরি করতে পারছি না আমরা। তার ছাত্র তৈরি করছেন কে? সবচেয়ে বড় শিক্ষক আমার শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমরা কি আলোচনা করব? সময় কম, যদিও আজ আছে কাল আছে, কালকে করব বটে। কতজন কানে শুনতে পারবেন আমার সন্দেহ আছে। দেখা যাক, মহাপ্রভু যেটুকুনি করাবেন করতে তো হবেই। বহু মানুষ আসবেন, যদি এই কথাগুলো তাদের কানে যায়, যদি তার কিঞ্চিত কাজে লাগায় তারা, আমার মনে হয় তাদের জীবন সার্থক, আমার বলা সার্থক, আমারও জীবন সার্থক। কারণ সবচেয়ে বড় গণ্ডগোল, মহাপ্রভু কি বলেছেন? বড় শিক্ষা কি? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না আচরিলে ধর্ম শিখানো না যায়। শিক্ষা তখনই তোমার দেয়া সম্ভব যখন তুমি নিজে বলবে। আমরা কি দেখছি? মাস্টারমশাই নেশা করে এমন নাচতে আরম্ভ করেছেন, ওইখানেই স্ট্রোক হয়ে মরে গেল।
হাই স্কুলের হেডমিস্ট্রেস সে তার ছাত্রের সঙ্গে বাগানে নোংরা রোমান্টিসিজমের মত্ত হয়ে রয়েছে। কি দেখছি আমরা, কি শিখছি? ছাত্র শিক্ষক সম্পর্ক, সম্ভ্রমের সম্বন্ধ, আনুগত্যের সম্বন্ধ, মর্যাদার সম্বন্ধ। কি পেলাম এটা বড় কথা। শুধু ভক্তমন্ডলী, আমার এক ছেলে বলছে, কত দুঃখের কথা, বলছেন বাবা আমি বড় অপমানিত, আমি বড় লাঞ্ছিত, আমি বড় ক্লান্ত বাবা। কেন বাবা, কি হয়েছে? বলছে বাবা কালকে, আমি নাম ধাম জায়গা উল্লেখ করছি না, আমি একটা জায়গার নামই শুরু বলবো, কৃষ্ণনগরে বাবা মাল্টিপ্লেক্সে একটা ভালো মুভি দেখতে গেছিলাম। যখন মুভি দেখতে বেরোই তখন দেখি আমার ছাত্রী স্বল্প বসনা হয়ে আর তার একটা বয়ফ্রেন্ড অর্থাৎ পুরুষ বন্ধুর সঙ্গে অশালীনভাবে বসে রয়েছেন এবং দুজনাই ধূম্রপানে মত্ত। ছাত্রীটি আমায় দেখে ফেলেছে। মনে মনে ভাবলাম এমন ছাত্রীকে আর আমি পড়াবো না। বেশ করেছিস বাবা, ঠিক করেছিস, পড়াবি না তো আর দুদিন কথা। বলছি বাবা কি ঘটনা শুনুন। ছাত্রীকে পড়াতে গিয়েছি, না করে দেব, আমি বসে আছি, ছাত্রীর বাবা এলো, এসে আমার গালের মধ্যে সপাট একটা চড়। আমি কিং কর্তব্যে মুখ, প্র্যাকটিক্যাল ঘটনা, আমি কোনো গাল গল্প বানিয়ে বলছি না। হ্যাঁ, নাম ধাম উচ্চ রাখছি, কারণ প্রত্যেকের সম্মান আছে, কারণ গুরুর কাছে শিক্ষা, সে তার অন্তরে কথা ব্যক্ত করেছে। আমি প্রকাশ্য সভায় তার অসম্মানের জন্য নয়, যে শিক্ষা নিয়ে আপনারা হইচই করছেন তার দুরবস্থাটা আমি আপনাদের জানাচ্ছি। এর জন্য আপনারা কতটা দায়ী আপনারা চিন্তা করবেন। মেয়ের বাবা এসে গালের মধ্যে ধাঁই করে একটা চড় মারলো, বেরিয়ে যাও তুমি, নালে তোমায় পুলিশে দেব। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম এর অর্থ কি বলতে চাইছেন? এর অর্থ কালকে তুমি আমার মেয়ের সঙ্গে অশালীন ব্যবহার করেছ, মেয়ে আমাকে রিপোর্ট করেছে। আমি চোখের জল ফেলে এড়িয়ে এলাম। মনে মনে ভাবছি মেয়েটা কত বিচক্ষণ, সে বুঝতে পেরেছে এই মাস্টার তার বাবার কাছে নালিশ করতে পারে। সে উল্টে মাস্টারের নামে বাবার কাছে আগেই নালিশ করে ফেলেছে, যাতে মাস্টারের কথা বাবা বিশ্বাস না করে। একটু দেখুন সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে, একটু লক্ষ্য করুন। শুধুমাত্র জন্মদান করলে কেউ পিতা মাতা হয় না। এক ভয়ঙ্কর কথা বললাম আপনাদের কাছে আজ। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন আগে নিজে আচরণ করো। সেই শিক্ষকই শিক্ষক যিনি নিজে আচরণ করে ছাত্রদের শেখাতে পারেন। সেই গুরু যে গুরু নিজে কর্ম করে শিষ্যদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তা নাহলে ওই গুরুর কাছে যাওয়ারও প্রয়োজন নাই। কার তো মনে হয় দীক্ষা দিলাম মানে ব্যাস মনোপলি, সে আমার বন্ডেড লেবার, আমি যা বলবো তাই করবে। না, গুরু শিষ্যের সম্বন্ধ, আজকে শ্রীমান একটা কথা বলছিল, রক্তের সম্বন্ধটা বড় কথা নয়, কারণ মশাও আপনার রক্ত খায়, তাই বলে রক্তের সম্বন্ধ তৈরি হয় না। সম্বন্ধ হলো আত্মিক সম্বন্ধ। পৃথিবীতে সম্বন্ধ তিন রকম: জন্মাদক, কর্মাদক, আর কি? বাহ! পৃথিবীতে সম্বন্ধ তিন রকম: জন্মাদক, কর্মাদক এবং নিত্য সম্বন্ধ। জন্মাদক সম্বন্ধ কাকে বলে? এক লাইন, বহুবার বলেছি আর বলবো না, এক লাইনে বলছি। জন্মকে কেন্দ্র করে সম্বন্ধ।
জন্ম দিয়েছে বলে মা, জন্ম দিয়েছেন বলে বাবা, তাকে যারা জন্ম দিয়েছেন তারা ঠাকুরদা ঠাকুরমা, মার বাবা দাদু দিদা, মার ভাই মামা, বাবার ভাই কাকা বা জ্যাঠা, জন্মাদক সম্বন্ধ, কর্মাদক সম্বন্ধ, প্রতিপত্তি কর্মাদক সম্বন্ধ, অফিসের কলিগ কর্মাদক সম্বন্ধ। অফিস থেকে চলে যাও সম্বন্ধ নাই, ডিভোর্স হয়ে যাক সম্বন্ধ নাই। এমন দেশ আমাদের, এখন আমরাও প্রায় পাশ্চাত্যকে টেক্কা দিতে পারি। আমি মজা করে বলি, ওদের দেশে বিবাহের থেকে ডাইভোর্স হয় বেশি, আমরাও এখন কম পাল্লা দিতে পারছি না। মিনিমাম টলারেন্স লেভেল কারণ নেই, সহনশক্তি নেই, না পুরুষ না নারী, এদিকে দুজনেই সমান দোষে দোষী। আপনারা ভাবতে পারবেন না কত ডাইভোর্স এই অধমের জন্য আটকে রয়েছে। অন্তত আমার জ্ঞানেতে খানকুড়ি ডাইভোর্স আমি আটকে দিয়েছি। শুধু যদি মাঝখানে গুরুদেব না থাকতো কোথায় সম্পর্কগুলো ভেঙে চলে যেত। তাও তো কত পারিনি, আলাদা কথা। আমি পেরেছিগুলো বললাম, পারিনি আমাকে বলে নাকি, ওটা তো লজ্জার ব্যাপার। যা বললাম পেরেছি তার থেকে অনেক বেশি গুণ পারিনি। তাহলে কি হলো? তাহলে নিজে আচরণ করবার কথা। তাহলে জন্মাদক কর্মাদক নিত্য সম্বন্ধ হলো গুরু শিষ্য সম্বন্ধ, কারণ আত্মার সম্বন্ধ। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মের প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায়ে যাহারো চরিত। বেদে গায়ে যাহারো চরিত, এমন গুরু মহাজন বলছেন। তাই হেন গুরু পাদ পদ্ম করহ বন্দনা, যাহা হইতে মিটে ভাই সকল যন্ত্রণা। সবচেয়ে বড় শিক্ষককে, তাই আমাদের কাছে শ্রী গুরুদেব। শিক্ষক মানে জানেন? প্রথমে শিক্ষকের স্পেলিং এর কি? তালবেশ শি, শিক্ষা। তারপর যুক্ত খ, ক্ষমা। তারপর ক, কতে কি? কর্তব্য। যার মধ্যে শিক্ষা আছে, ক্ষমা আছে এবং কর্তব্য গুণ আছে, এই তিন গুণ যার আছে সেই হলো শিক্ষক। শুধুমাত্র ওই এসএসসিতে কি বলে, স্কুল সার্ভিস কমিশনে চাকরি পেলে কেউ শিক্ষক হয় না, এই গুণগুলো তার থাকতে হয়। তো যাই হোক, তো সবচেয়ে বড় শিক্ষককে জগতের, সর্বজগতের সবচেয়ে বড় শিক্ষক আমার প্রাণ গৌর সুন্দর, আমার শ্রীমন মহাপ্রভু, আমার প্রাণ গোবিন্দ। প্রথম শিক্ষা কাকে দিয়েছিলেন? গোবিন্দ। এই জন্যই ভাগবত সপ্তাহ শ্রবণ করতে হয়। আমরা আস্বাদন করেছিলাম, মনে থাকছে? হ্যাঁ, চতুস্তকী ভাগবত ব্রহ্মাকে দিয়েছিলেন ভগবান গোবিন্দ। যখন ব্রহ্মা জন্মগ্রহণ করলেন, দেখুন শিক্ষার থেকে বড় সম্পদ আর কিছু নাই। সবচেয়ে বেস্ট ওয়েলথ কোনটা মা? এডুকেশন। যার শিক্ষা নেই, যারা দীক্ষা নিতে আসে, আমি কোনো জিজ্ঞাসা করি না তোদের কত রোজগার, কি আশয়, কি বিষয়। আমি শুধু জিজ্ঞাসা করি, বাবা লেখাপড়া কতটুকু করেছো। তারপরে যখন অন্তরঙ্গ হয় আস্তে আস্তে জানা যায়। আমার এমন মেয়ে আছে লেখাপড়া জানে না, দীক্ষা নেওয়ার পর শিখে 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 এত দূর গিয়েছে, অনেক লেখাপড়া জানার ছেলে মেয়ে তার কাছে ফেল করে যাবে। এই বনগাতেই আছে। আমার লেখাপড়া অত জানে না, কান্না করে, বাবা এগুলো তো পারি না, চেষ্টা করবার, ঠিক হবে, আমার আশীর্বাদ রয়েছে তোর সাথে। হয়ে গেল। গুরুদেবের কৃপা এমন অসম্ভব করুণা। বলা হয় মুখং করতি বাচালং পঙ্গুলঙ্গেতে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। তা মাধবের কৃপা আমরা কতটুকু পাবো না পাবো জানি না, গুরুদেবের কৃপাটা তো পেতে পারি। সবচেয়ে বড় শিক্ষক। একটা ঘটনা বলি আপনাদের কাছে। ঘটনাটা কাটোয়ার ঘটনা, বহু আগে।
কাটোয়া এক গোস্বামী প্রভু রয়েছেন সমহিমায়, বিদ্বান পণ্ডিত তিনি। প্রত্যেক দিন তার গৃহে পণ্ডিতরা আসে, শাস্ত্র আলোচনা হয়। একদিন একটি ছেলে এসেছে, গুরুদেব আমি তোমার চরণে একটু জায়গা চাই, আমায় দেবে? গুরুদেব বললেন, তোর বাবা মা আমার কেউ নেই গো, যেন আমার কেউ নেই, সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। একটা রাস্তার কুকুরের যে সম্মান আমার তাও নেই গো। গুরুদেব তুমি তোমার ওই চরণের কাছে একটু জায়গা দেবে আমাকে, আমি শুধু তোমার সেবা করব। গুরুদেব বলছেন, বেশ আয়, আমি তোকে সেবার সুযোগ দেব। গুরুদেব স্বয়ং বস্ত্র প্রদান করলেন, কাপড় কিনে আন বেশি ক্ষমতাও নেই। বস্ত্র প্রদান করে তিনি তাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিলেন। বাবা তুই কি কাজ পারবি বাবা? তুমি যা আদেশ করবে বাবা আমি তাই করবো। আমি তো লেখাপড়া জানি না, তার একটা কাজ করবে, তুমি মন্দিরের যে পয়ঃ প্রণালীর ব্যবস্থা, পয়ঃ প্রণালী বলতে আমরা যেটাকে চলতি ভাষায় ড্রেনেজ সিস্টেম বলি, সেই পয়ঃ প্রণালী ব্যবস্থা তুমি নিষ্কাশন। কোন লেখাপড়া তো জানো না, এই কাজ করবে। আর তার স্নান করবে, দুপুরবেলা প্রসাদ পাবে, বিকালবেলায় আমার এখানে অনেক পণ্ডিতজন আসেন, তারা যখন আসবেন তাদের চরণ ধুইয়ে দেবে, ধুয়ে তুমি আমার লাইব্রেরি ঘরে অর্থাৎ যেখানে আমি পড়াশোনা করি সেখানে বসতে দেবে। তার নাম কৃষ্ণদাস। গুরুদেব নাম দিলেন, কৃষ্ণের সেবা করছিস, কৃষ্ণদাস না হলে তো হওয়া যায় না। প্রকৃতপক্ষে মা আমরা সবাই কৃষ্ণদাস, আমরা ভগবানের সেবক, আমরা ভুলে যাই আমরা মালিক হতে চাই। আজকাল তো আবার দাস শব্দটা সবাই পছন্দ করে না, সবাই কি হয়ে যাচ্ছে বাবা? প্রভু। প্রভু না ডাকলে সাড়া দেয় না। আমি মজা করে বললাম, একটু দাস হও না ভাই, এত প্রভু আর শখ কেন? সবাই প্রভু, সবাই প্রভু হলো তুমি বল, সে তো ওরকম অবস্থা। ও শ্যামল প্রভু কি হয়েছে? দেবু প্রভু দেখুন গরু প্রভু এসছে, সব ঘাস প্রভু খেয়ে নিল। আপনি লাঠি প্রভু নিয়ে একটু গরু প্রভুকে তাড়িয়ে দেন, কি বিপদের কথা। লাঠিও প্রভু, গরুও প্রভু, ঘাসও প্রভু, সবাই প্রভু। দাস হতে কেউ রাজি নই। অল্প করি নামানিহ দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। শুধু নামের পিছনে দাস থাকলে হবে না, প্রত্যেকে দাস হতে হবে। সে কুমার বিশ্বাস একটা দারুণ কথা বলছিল, দারুণ লেগেছিল। হ্যাঁ, বলে কেউ ঝান্ডায় চাঁদ লাগায়, আবার কেউ চাঁদে গিয়ে ঝান্ডা লাগায়। औकात की बात होता है। তো ঝান্ডার মধ্যে চাঁদ লাগিয়ে রাখে, আমরাও ঝান্ডা লাগাই, কোথায় চাঁদে গিয়ে ঝান্ডা লাগাই। औकात की बात होता है भैया, যার যেমন ক্ষমতা সেই সেরকম করে। তো যায়নি তাই যাই গো, তাই কি হলো? প্রত্যেক দিন ওই সারাদিন পরিশ্রমের পর দুপুরবেলা প্রসাদ পেয়ে ছেলেটি গুরুদেবের দেওয়া বস্ত্র কিছু পরিষ্কার করে রাখে, পরে যারা পণ্ডিতরা আসে তাদের চরণ ধুইয়ে দেয়, আর বসে শাস্ত্র আলোচনা শোনে। কিছুই না বোঝে যেও শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে বুঝিবে প্রীতি বুঝিবে রসের, শুনিলেই হবে বড় হিত, শুনলেই মঙ্গল হবে। ব্রজকবি কাকন বলছেন না, তব কথামৃতম তপ্ত জীবনম কবিপীড়িতম কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমতা তাতদং ভূমিগৃণম চিতে ভুরিদায়না। ছেলেটি শোনে। এবার কি হয়েছে, শাস্ত্র আলোচনা করতে করতে একটা কয়েক বছর পরের কথা বলছি, একটা মীমাংসা সূত্র তার সমাধান করা যাচ্ছে না।
সমস্ত পণ্ডিতরা গ্রন্থ নিয়ে বসে, যেতেই পারছেন না, সবাই চলে গেলেন। গুরুদেব গম্ভীর হয়ে বসে রয়েছেন। গুরুমা ভেতর থেকে সংবাদ দিলেন, কৃষ্ণদাস যাও, বাবাকে বলো রাত্রি শয়নের সময় হয়েছে, রাত্রে ভোজন করবেন, তিনি একটু দুগ্ধ পান করবেন। দুপুরবেলায় প্রচুর ভক্তবৃন্দ আসেন, তার ভোজন হয় না। কৃষ্ণদাস গিয়েছেন, বাবা মা ভেতর থেকে সংবাদ দিয়েছে আপনি রাত্রিকালীন প্রসাদ গ্রহণ করবেন, একটু দুগ্ধ পান করবেন। গুরুদেব বলছেন, তুই আমার কাছ থেকে চলে যা কৃষ্ণদাস, এই সিদ্ধান্ত যতক্ষণ না আমি পৌঁছতে পারবো আমি ততক্ষণ দুগ্ধ পান করবো না। এত পড়াশোনা করলাম, এই সিদ্ধান্তে পৌঁছতে পারছি না, এর উত্তর কি হবে? বাবা আপনি চলুন বাবা, আমি চরণ ধরে বলছি, আর এক পরের দিন বসবেন। বারবার অনুরোধে গুরু না উঠিল, কৃষ্ণদাস চরণেতে পড়িয়া কহিল, বাবা আপনি উঠবেন না? না কৃষ্ণদাস, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত আমি না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত উঠব না। কৃষ্ণদাস বলিল, গুরু করো উপদেশ, এ বিষয়ে আমি তোমায় দিব 2 সন্দেশ। তুই বলবি? ওরে তুই তো লেখাপড়া জানিস না, মূর্খ। গুরুদেব তোমার কৃপায় সব সম্ভব। যাও, বেদান্ত সূত্রের অমুক পাতায় অমুক ভাষ্যের এত নম্বর শ্লোকে এর সমাধান রয়েছে, খুলে দেখে নিন। চলুন বাবা প্রসাদ পেতে চলুন। গুরুদেব তাড়াতাড়ি গুরু গ্রন্থ আনলেন, সেই বেদান্ত সূত্রের গ্রন্থ খুললেন, তার অমুক পাতার অত নম্বর সূত্র যেই পড়লেন, গুরুদেব আনন্দে নৃত্য করতে আরম্ভ করলেন। ওরে কৃষ্ণদাস, তুই এটা কি করে সম্ভব হলো? এটা কি করে সম্ভব হলো? তুই তো লেখাপড়া জানিস না বাবা। বাবা এটা আপনার কৃপা, আপনার আশীর্বাদ। ওই প্রত্যেক দিন যে আপনারা বলেন, শুনতে শুনতে আমার মস্তিষ্কের ভিতরে গোবিন্দ সব সাজিয়ে দিয়েছেন। কৃষ্ণদাসকে জড়িয়ে ধরলেন গুরুদেব। ওরে আমি এত বড় শিষ্য আগে কোনোদিন পাই নাই, এত সুন্দর ছাত্র কোনোদিন পাই নাই। আজ আমি ধন্য, আমি গুরু, ধন্য আমি শিক্ষক। তাই শিক্ষক শুধু হলেই হলো না, শিক্ষক শিক্ষা দেবেন, আর যিনি নেবেন তাকে সেই রকম আধার হতে হবে। তা চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন কি? সবচেয়ে বড় শিক্ষা বাবা, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দাম মুদিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত স্বাদনং সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চৈতন্য মহাপ্রভু 8টি শ্লোক স্বয়ং আস্বাদন করেছেন। অনেকে বলেন চৈতন্য মহাপ্রভুর নিজের হাতে লেখনী কিছু নাই, কেন লিখতে যাবেন? যখন আমি প্রথম ভগবত পাঠ করতে আসি, আজকের কথা বলছি না, বিফোর 26 ইয়ার্স, জীবনের একটা অধ্যায় আজকে পরিপূর্ণ হলো। আজকে যখন আসছিলাম মনে মনে ভাবছিলাম, জীবনের একটা অধ্যায় পরিক্রম সম্পূর্ণ হলো। যে মঞ্চে আমি ভগবত কথা বলেছি, সেই মঞ্চে আমার পুত্র, আমার বলবো না, গোবিন্দের, কারণ তিনি পুত্র সকলেরই হয়, পুত্র যথাযথ পুত্র হওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আমি মজা করে বলি, সব পুত্রই হয় গর্ভের, গর্ভ ছাড়া পুত্র হয় মা? বলতে পারবে? প্রচুর মা আছেন, বাবা আছেন, সব পুত্রই হয় গর্ভের, কিন্তু ভাগ্যবানের পুত্র হয় গর্ভের। শুধু গর্ভের পুত্র হলে হবে না, সন্তান হলে হবে না, গর্ভের সন্তান হও। এখানে পুত্র কন্যার কোনো ভেদ আমি করি না। আমার বিচার হলো পুত্র কন্যা। আমি মজা করে বলি, একটি মেয়েকে দীক্ষা দিতে যে পরিশ্রম,
একটি ছেলেকে দীক্ষা দিতেও সেই পরিশ্রম, একটি পুরুষকে জন্ম দিতে মার যে পরিশ্রম, একটি কন্যাকে জন্ম দিতে মার সেই পরিশ্রম, তাহলে ছেলেমেয়ের ভাই পিতামাতার মধ্যে হবে কেন? এমনই দুর্ভাগা দেশ আমাদের। এখনো পুত্র জন্ম নিলে শঙ্খ বেজে ওঠে, আর মেয়ে জন্ম নিলে নারীরা হাহাকার করেন অনেক বাড়িতে। তারা ভুলে যান পৃথিবীতে যদি নারীর জন্ম না হয়, কোনোদিন কোনো পুরুষেরও আর জন্ম হবে না। তাই আমি চেষ্টা করি আমার সন্তানদের মধ্যে নারী পুরুষ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য। বিশেষ করে কেউ যেন রাগ টাগ না করে আমার ছেলেরা। আমি মায়েদের, মেয়ে তো নয়, আমি আমার মা বলি, আমার মায়েদের আমি একটু বেশি আদর। এই ব্যাপারে কেউ যদি পার্সিয়াল বলে, আমি এই দোষ স্বীকার করতে 100% রাজি আছি, 100%। আমি মায়েদের ক্ষেত্রে পার্সিয়াল। যেমন আমার কষ্ট হয়েছে, পাঠ শুনতে এসছে, উৎসবে যায়নি, আমি এখানেই বসে বসেই বকে দিয়েছি, আমি কথাও বলবো না বেশিক্ষণ না, মানে যতক্ষণ বকা টকা যায় আর কি। তা কথাটা হচ্ছে, শুধু গুরুদেবের ছবি পুজো করলে হবে না, তার আদেশ পালন করতে হবে। তা না হলে পরিষ্কার পানিশমেন্ট হতে হবে। আর আমার পানিশমেন্ট কি? আমার এক সন্তান দারুণ বলেছিল যে, বাবা আর যাই পানিশমেন্ট দাও, তোমার কাজ থেকে কখনো সরিয়ে দিও না। এর থেকে আমাকে মেরে ফেলো তাও আচ্ছা, তাহলে মেরে ফেললেও তো ঝামেলা মিটিয়ে গেল, তোমার কাজ থেকে যেন সরিয়ে দিও না। আর দেখ, কাছে থাকা আর দূরে থাকা এটা কিন্তু বললে হয়। যে সরে যাওয়ার সে তার কর্মেই সরে যায়, আর যে কাছে আসার সে তার কর্মে কাছে আসে। গুরুদেব সবাইকে কাছে আনতে চায়। তাই আজ নিখিল জগতের গুরু কে? আমার গোবিন্দ। বসুদেব সুতং দেবং কংস চারুর মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে। বলো তো একসঙ্গে, কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমি বলবো, কৃষ্ণং বন্দে, কৃষ্ণং বন্দে। কেউ কেউ বলেনি, খুব দুষ্টু আছে, সব বলনি কিন্তু জোরে বলো, কৃষ্ণং বন্দে। হ্যাঁ, জগদ্গুরু। প্রথম কাকে জ্ঞান দিলেন তিনি, শিক্ষা দিলেন? প্রজাপতি ব্রহ্মাকে, চতুস্তকী ভাগবত। আর চৈতন্য মহাপ্রভু কাদের দিচ্ছেন? আমাদের জন্য 8টি শ্লোক, তার নাম শিক্ষাষ্টক। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।